হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা শুরু করছি একদম ঘুম থেকে উঠে ব্রাশ করে যখন বাইরে এসেছি বেশ সানি একটা ওয়েদার। দুদিন বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা বেশ সুন্দর লাগছে, রোদটা। তো আমি তো ঘুম থেকে উঠে ওয়েট করছিলাম কি খাবো বলে, তো হঠাৎ করে ইচ্ছে করলো আমার ইডলি খেতে। তাই আমিও রাজি হয়ে গেলাম সকালের ইডলিটা স্পন্সর করার জন্য। তো ইডলি স্পন্সর করার পর ইডলি চলে এসেছে আমার কাছে, আর আমার তো ইডলি খেতে খুব ভালো লাগে। তারপর আমার যথারীতি পড়ানো ছিল, আমাকে পড়াতে যেতে হবে, তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমি একটু রেডি হয়ে নিলাম। প্রত্যেক দিন স্কুটিতে করে পড়াতে গিয়ে আমার যেন একটু বেশি চাব্বি হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম আজকে একটু হেঁটে পড়াতে যাব, কারণ আজকে আমার একজনেরই পড়ানো আছে। যখন পরপর পড়ানো থাকে তখন আমাকে বাধ্য হয়ে স্কুটি নিয়ে যেতে হয়। তো বেশ হাঁটতে হেলতে দুলতে ছাতা নিয়ে আমি চলে গেছিলাম পড়াতে, যা আমার বাড়ি থেকে ডিস্টেন্স জাস্ট 10 মিনিটের। তো যেতে দেখছি মার্কেটে প্রচুর লোক। আর আজকে ওয়েদারটা ছিল এত সুন্দর যে কিছু বলার নেই। রোদ থাকলেও কিন্তু সেই রোদটা একদমই গায়ে লাগছিল না, তার কারণ ওই যে বললাম 2 দিন আগে বৃষ্টি হয়ে গেছে। আর একটা কথা তো তোমাদের আগেই বলেছি যে কোনো পছন্দের কাজ যখন করতে চায় তখন কিন্তু মানুষের রোদ ঝড় জল কোনো কিছুরই বাধা মানে না। যেতে আমার চোখে পড়লে এই সুন্দর কৃষ্ণচূড়ার গাছটা, তাই একটু শেয়ার করে নিলাম। পড়িয়ে ফেরার পর আমার স্নান করা হয়ে গেছে। ও হ্যাঁ, আমি যাকে পড়াতে গেছিলাম সে হচ্ছে আমার সব থেকে ছোট্ট স্টুডেন্ট। তো সে কিন্তু খুব কিউট, সে পড়াশোনা থেকে একটু গল্প করতে বেশি ভালোবাসে। তো বাচ্চারা যখন গল্প করতে ভালোবাসে আমিও তার সঙ্গে সঙ্গ দিই, কারণ তাদেরকে ভালোবেসে পড়ানোটাই হচ্ছে আমার কাজ। সবসময় তো বকে ধরে মেরে কিছু করা যায় না। ও যদি আমাকে ভালোই না বাসে তাহলে ও আমার কথা শুনবে কি করে? এরকম করে কিছু বাচ্চাকে নিয়ে কেটে যাচ্ছে সময়। তো আমার তো বেশ ভালোই লাগে পড়াশুনো করতে বা পড়াশুনো করাতে। তো স্নান করা হয়ে গেছে, মা খেতে রাখছিলো বলে চলে গেছি খেতে। ও বাবা, আজকে দেখছি আমাদের নিরামিষ, তো মা অনেক কিছু রান্না করে রেখেছিল। আর যেহেতু নিম পাতাটা কিন্তু আমি খাই না, কিন্তু তবুও আমাকে মা দেয় নিম পাতা খাওয়ার জন্য, আর আমি বারবার কিন্তু মাকে ফিরিয়ে দিই নিম পাতাগুলো। ও মা আজকে উপরি পাওনা হচ্ছে 2টো কুরকুরে, যদিও আমি কুরকুরে খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু ঠাকুমা আজকে বাইরে কোথাও একটা গেছিলো, সেখান থেকে ফেরার পথে আমাদের জন্য 2টো কুরকুরে আর চিড়ে ভাজা নিয়ে আসি। তো কেউ কিছু এনে দিলে সেটা তো ভালোই লাগে। আমাকে যদি কেউ 1 টাকা দামের চকলেট এনে দেয় তাও আমি খুশি হই। তো সন্ধ্যাবেলা আমি যথারীতি বাড়িতে থাকি না বলে আমি জানি না যে আমার মা এই সমস্ত হারকাত করে, মানে শুয়ে সারা সন্ধে থেকে একদম রাত পর্যন্ত টিভি দেখছে। আমি ভিডিও করছি বলে আমার মুখে ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে নিয়েছে, ভাবো। আমি আজ সন্ধ্যাবেলা বাড়িতে আছি, অন্যদিন পড়ানো থাকে, তো বোর লাগছে যথারীতি, তাই মাকে বললাম চলো একটু লুডো খেলি। লুডো কি খেলবে? লুডো খেলা চলছে, আবার এদিকে সিরিয়াল দেখাও চলছে। লুডো খেলতে কিন্তু আমার মাকে কেউ হারাতে পারবে না। লুডো খেলতে, মায়ের সাথে খেলতে আমার বেশ মজাই লাগে, কারণ মায়ের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়। আমার ছক্কা পড়েছে, ছক্কা পুট। তাহলে আজকের দিনটা শেষ হয়ে গেল, আর আজকের ভিডিওটাও এখানেই শেষ হয়ে গেল। তো তোমরা কমেন্ট করে জানিও আমার ভিডিওটা ঠিক কেমন লাগলো। টাটা বাই বাই, চলো আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।